নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিমা শাক আর আলু দিয়ে মজাদার একটা ভর্তা বা মাখা রেসিপি। এই গরমে আমাদের যখন কিছু খেতে ইচ্ছে করে না, তখন গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা মাখা বানিয়ে নিতে পারেন। এটা খেতে যেমন দারুণ লাগে, তেমন মুখে রুচিও ফিরিয়ে আনে। আর তেতো তো শরীরের পক্ষে খুবই ভালো। আলু আর কিমা শাকের মাখা করার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। এটা চন্দ্রমুখী আলু। এই আলুর মাখা খেতে খুবই ভালো লাগে। আলুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর দু টুকরো করে জলের মধ্যে ফেলে দেব। তারপর 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আমি আলুটা আলাদা করে সেদ্ধ করব না, ভাতের মধ্যে আলুটা সেদ্ধ করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে আমি ভাত রান্নার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। আর আগের থেকে কেটে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। ভাতও হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হবে। ওদিকে ভাতটা হতে থাক, এদিকে আমি বাগান থেকে একদম টাটকা কিমা শাক তুলে নিয়ে চলে এসেছি। শাকগুলো একদম ছোট কচি কচি শাক। শাকগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব। তারপর শাকগুলো আমি এক এক করে বেছে নেব। শাকের পাতাগুলো নিয়ে নেব, আর এইরকম ফুল থাকলে ফুলগুলো বেছে ফেলে দেব। দু একটা ফুল থাকলে কোনো অসুবিধে নেই। সবগুলো শাক আমি একইভাবে বেছে নেব। শরীরের পক্ষে তেতো তো খুবই ভালো। এই গরমে উচ্ছে কিমা শাক রোজ খেলে কিন্তু শরীর ভালো থাকে। আপনারা তো কিমা শাকের অনেক রান্না করে খেয়েছেন, এইভাবে একবার মাখা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাখা বানাবো বলে আমি অল্প করে শাক খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই। কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব, আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। এই শাকটা সেদ্ধ হতে মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। তারপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব, আর শাকগুলো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। কিমা শাক আর আলু মাখা করার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা পেঁয়াজ ধুয়ে নিয়েছি, ওটা কুচি কুচি করে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করা কিমা শাক আর ভাতের মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাও নিয়ে হাত দিয়ে ভেঙে নেব। আর নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, কিন্তু এই মাখাটার মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের গন্ধটা খুবই ভালো লাগে। তারপর লবণ দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। মেখে নিলেই একদম রেডি হয়ে যাবে কিমা শাক আর আলুর মাখা। আপনারাও খুব কম সময়ে এই মাখাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর শরীরের পক্ষে তো আরও ভালো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।